সো আমাদের নাইম আলম নামছে ওয়ার্ল্ড রেকর্ড করতে। আমার সাথে সাথে লুট পেয়ে গিয়েছে মোটামুটি ভালো, কিন্তু শর্ট রেঞ্জের কিছু পায়নি। খুব ক্লেভার এডিটিং, মানে লুট নেওয়ার দৃশ্যটা খুব দ্রুত টেনে দিয়েছে, মানে যাতে বিরক্তি না হয় আমরা। ক্লেভার ক্লেভার স্মার্ট এডিটিং। হেলমেট ভেস্ট ওকে, P90 আছে শর্ট রেঞ্জের জন্য, একটা স্কার যথেষ্ট। অ্যাজ ফার এজ নো নাইম আলম হচ্ছে ও ফার্স্ট হেডশট দেখতে চলেছি আমরা। হেডে লাগছিল ভাই, পরে নাই, এদিক থেকে চান্স নেবে। এই গুলি করছে, ওই ভাই ঘর থেকে গুলি করছে, তার মানে এনিমি দুটো, একটা নিচে আর একটা ঘরের ভেতরে আছে। ওই ঘরেরটা নামলো আর এনিমি এটা উপযুক্ত সময় উপযুক্ত ডিসিশন নিয়েছে ও। এটা হচ্ছে হাইড অ্যান্ড সিক খেলতে হবে আপনাকে। সোলো ভার্সেস স্কোয়াডে গেলে আপনাকে বুদ্ধি নিয়ে খেলতে হবে। সামনে গেলাম সালমান খানের মতো, কারণ এটা সিনেমা নয় যে পারবেন পরিচালক জিতিয়ে দেবে। যা ফার্স্ট হেডশট দেখলাম, সেকেন্ড হেডশট দেখবো এখন আমরা। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হবে, এনিমি যাতে কল্পনা করতে না পারে আপনি কই আছেন। এখানে এনিমিকে বোকা বানালো, এবার অ্যাটাক। থার্ড হেডশট দেখবো। হ্যাঁ থার্ড হেডশট, এটা হেডশট ছিল। আপনি যখন একবারে মানে লাস্টে দেখতে পাবেন একবারে 4টা হেডশট, মানে এটা একটু কনফিউজিং আপনার মনে হতে পারে হয়তো হেডশট হয় নাই, বাট এটা হেডশটই ছিল, লাস্ট একটা হেডশট ছিল। P90 দিয়েই 3টাকে শুয়ে দিয়েছি, এই যে 4টা হেডশট পেয়ে গেল একবার। মাত্র 15,000 লাইকস তোমার ডিমান্ড ছিল ভাই, এত কম? ইউ ডিজার্ভ অ্যাটলিস্ট 1 মিলিয়ন লাইকস, যদি খালি বিনা সার্ভারের প্লেয়ার হতো। হেডশট খাও, ওয়েলকাম, স্বাগতম জানালো হেডশট দিয়ে। এর মানে এই এনিমির পিছনে আরো ওর স্কোয়াডের লোক আসতে চলেছে। হ্যাঁ আরেকটা পড়ে গিয়েছে, তার মানে আরো দুজন থাকার কথা আশেপাশেই। ওকে একবারে মেরেই দিয়েছে ভাই। এটা তো খালি কিল চুরি হওয়ার চেয়ে আগে মেরে ফেলানোই ভালো। সোলো ভার্সেস স্কোয়াডের ম্যাচ কোথায় থেকে কে মেরে দেবে, কিলটা চুরি হয়ে যাবে। হ্যাঁ ভাই ওর স্কোয়াডের লোক আশেপাশে আছে দেখলাম মনে হয়। হ্যাঁ ভাই গাছের তলায়। তো স্কার অনেক ভালো চালায়, আর হাতে তো MP40 চলে এসেছে, কারণ অ্যাজ ফার এজ আই নো নাইম আলম হচ্ছে MP40 কিং। তো এবার খবর আছে। He is one of the best mobile player. No hack, no macro, পুরো ন্যাচারাল খেলা ভাই, মানে একেবারে অবিশ্বাস্য কিছু না, কিন্তু ন্যাচারাল এবং সুন্দর গেম প্লে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে অন্যান্য সার্ভারে যেমন দেখা যায় একেবারে অস্বাভাবিক খেলা খেলে, মানে দেখে মনে হয় কিভাবে খেলতেছে, কেমনে খেলতেছে, সেরকম না। খুবই ন্যাচারাল খেলা, মানে বিটুকের মতো খেলা, একেবারে ফুললি ন্যাচারাল এবং পিওর। বাংলাদেশের বিটুকে uh, 8 কিল 8 হেডশট টিল নাও। আরেকটা হেডশট খাইছে, হ্যাঁ একটা পড়ছে। এখানে একটু ক্লক টাওয়ারে ফাইট হবে, কারণ ক্লক টাওয়ার গরম থাকে একটু। আসতেছে ভাই, দুইটা শটগান হাতে নিয়ে। পড়ে গিয়েছে শটগান, আরেকটা আসতেছে ভাই। 3 জন পড়ে গেছে, এক স্কোয়াডেরই হবে আর কি, হয়তো মানে হয়তো কি এক স্কোয়াডেরই আর কি। যাই হোক, এই আরেকটা ভাই, তুই কি মনে করে আসলে একা একা আবার? নাইমকে সে একটা ড্যামেজ দিয়েছে রে ভাই, জোনটাও চেপে আসতেছে একবারে, খুব ক্রিটিক্যাল মোমেন্টের একটা খেলা। তবে নাইম আলম এখানে আর কি ভালো পজিশনে রয়েছে ড্রাইভিং সিটে, কারণ জোনে পড়বো ওকে আসতেই হবে। যাক, হিল করার সুযোগ পেয়েছে, খালি ভেস্টটা আপডেট করে নিলেই আরেকটু বেটার হতো। এখন কই যাও ভাই? হেডশট না তো যাবেই না। হ্যাঁ, আর ফার্স্ট জোনে তেমন কিছু হয় না, তো ভাইয়ের চিন্তা নাই, এই জন্য তেমন টেনশন করছে না আর কি, টেনশনে কিছু নাই। সো টিল নাও উই হ্যাভ 12 হেডশটস,
12 কিলস। কাকে গুলি করলো? ও প্র্যাকটিসের মধ্যে আছে আর কি, নাকি কোনো এনিমি ছিল? আমি ভুল দেখলাম না তো। হ্যাঁ, অলমোস্ট জোনে চলে এসেছে। আমি বুঝলাম না এই ভিডিওটা এত আন্ডাররেটেড হলো কিভাবে। মানে এটা ইউটিউবের সবচেয়ে আন্ডাররেটেড ভিডিও বলতে পারেন। আন্ডাররেটেড মানে হচ্ছে আপনি ভালো কাজ করেছেন কিন্তু ফলাফল খারাপ পেয়েছেন, মানে ভিডিও অনেক ভালো হয়েছে কিন্তু ভিউ কম পেয়েছেন, সেটা হচ্ছে আন্ডাররেটেড। আর ওভাররেটেড মানে হচ্ছে আপনার কাজ ভালো হয়নি বা ভিডিও ভালো হয়নি কিন্তু ভিউ অনেক বেশি পেয়েছেন, সেটা হচ্ছে ওভাররেটেড। তো নাইম আলম মানে ডিজার্ভ মোর লাইকস, মোর ভিউজ, মোর সাবস্ক্রাইবার্স। আমি উচ্চারণ করতে পারছি সাবস্ক্রাইবার্স কথাটা, যাই হোক পারছিলাম মনে হয়। এনিমি ভাই, এখানে এনিমি আছে, এখানে স্কোয়াড আছে একটা ভাই, চারদিকে শত্রু ভাই, চারদিকে শত্রু। একটা, দ্বিতীয়টা, আর তুমি সামনে চলে এসো ভাই, এমপি ফুটি আছে ওরাতে, দেখো না। আর একটু আসতেছে ভাই, একা পুরা স্কোয়াড খেয়ে দিল, তাও নিচে থেকে। এনিমিরা কিন্তু মানে ভালো অবস্থানে ছিল, মানে পজিশনের দিক দিয়ে ভালো অবস্থানে ছিল। ফেস্ট আপডেট, এসপিও কমপ্লিট, 16 কিল টিল নাও। নাইম আলমের মনে হয় কার খুব ফেভারিট গান লং রেঞ্জের জন্য, কিন্তু ও লং রেঞ্জে একে তো খুব ভালো ভালো খেলে আর কি। যারা ভালো খেলে সবটাই ভালো খেলে। এনিমি আছে আর মাত্র 7 জন, দ্যাট মিনস 21 কিল হতে হলে ও 6 জন এনিমি হয়ে গেছে, আর 5টা কিল দরকার। আমি তো এনিমি দেখলাম না। আমি কিন্তু এখন এনিমি দেখি নাই ভাই, আমার চোখে তো, আমার চোখে মনে একটু প্রবলেম আছে, মানে ইজি প্র্যাকটিসিং অর সামথিং এলস। না, এনিমিকে ডাকছে। আমি আসলে মানে এই ম্যাটারটা বুঝতে পারিনি, আমি আসলে ফ্রি ফায়ারের নতুন তো। আপনারা আমাকে দয়া করে কমেন্টে অবশ্যই বিষয়টা বোঝাবেন, ঠিক আছে? আর সামনে একটা এনিমি, হ্যাঁ স্কোয়াড আছে অবশ্যই, এখানে স্কোয়াডই হওয়ার কথা। নিচে একটাকে ফেলে দিয়েছে অলরেডি, কয়টা যে ওখানে এনিমি আছে কে জানে। 4 জনের স্কোয়াডের খেলা। চাও এই হেডশট, 2টা হেডশট পেয়ে গেছে। এখন আর কেউ না থাকলে হয় ওখানে, আশেপাশে দেখতে পাচ্ছি না, তার মানে ওরা দুজনই ছিল ওদের স্কোয়াডের। খুঁজছে আরো কেউ আছে কিনা, ফর্চুনেটলি আর কোনো এনিমি নেই আশেপাশে। আর 4টা থাকলেও পিটিয়ে মেরে দিত, কোনো সমস্যা হতো না। এতক্ষণই তো 4টে করে পিটিয়ে আসছে সামনে, 4টার সামনে একা ফাইট করে আসছে বেচারা। তো একেবারে ফাইনাল স্টেজের খেলা হবে এখন, একেবারে ফাইনাল দিকের খেলা, শেষের দিকে। সে একটা ফাইট দেখতে চলেছি আমরা খুব শীঘ্রই। আর মাত্র 4টে এনিমি রয়েছে। আমার মনে হয় এক টিমেরই 4 জন থাকতে পারে, কিংবা ভিন্ন টিমেরও হতে পারে। এক টিমের 4 জন থাকলে ফাইটটা একটু কঠিন হবে। ওই অলরেডি ভাই, ওই যে অনেকগুলো এনিমি এখানে, তো ওরা ভালো পজিশনে আছে, মানে উপরে আছে, ওদের হেডশট কিন্তু বেশি লাগবে। নাইলামের জন্য কঠিন হবে নিচ থেকে মারা। তাই অলরেডি একটাকে মেরে দিছে, তার মানে ওখানে ভিন্ন স্কোয়াডের ছিল। কিন্তু এই 3 জন এক স্কোয়াডের, আই এম শিওর। এই 3 জনের সাথে লড়তে হবে। এটা বেস্ট টিম ছিল এই ম্যাচের। বেস্ট টিমের একজন শেষ পড়ে গেল, দ্বিতীয়জন হেডশট খেয়ে পড়ে আছে। এখন 1 ভার্সেস 1 খেলা আছে ভাই, ও মরলেই শেষ, খেল খতম। নিউ রেকর্ড, 21 কিল 21 হেডশট। ওকে, রেকর্ড ডান।